উনার নাম হযরতে উমর, উনার বাবার নাম খাত্তাব। বাবার নাম কি? কথা কম না, বাবার নাম কি? খাত্তাব। আমি আবার বেতালা বক্তা। বেতালা রইল যে আমি একলা একলা ওয়াজ করতে পারি না, শ্রোতাও আমার সাথে ওয়াজ করতে দিব। দেখছেন না, এমনি আপনার ড্রাইভারে গাড়ি চালায়, এমনি মানে কখন ডাইনে ডাইনে বামে বামে মাথা না কে ড্রাইভার খানা না, ড্রাইভার খানা বেটা ফুটবল খেলে আসেনি আসেনি। হ্যাঁ, আপনারা আমার সাথে জুগাড়ি দিবেন, দিলে ইনশাআল্লাহ আলোচনা ঠিক হবে। হযরতে উমর, ওনার নাম উমর, বাবার নাম খাত্তাব। বাবার নাম কি? আরো জোরে কোন। উনি মুসলমান 41 নম্বর। কয় নম্বর? 40-এর পরে না আগে? আরো জোরে কয়। 41 নম্বর মুসলমান ওমর। হযরতে ওমর 41 নম্বর মুসলমান। কিন্তু আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের টিকিট দেয়, আল্লাহর নবী কয় ওমর রে, আমি নবী তোরে জান্নাতের টিকিটটা দিলাম 2 নম্বরে। টিকিট নাম্বার কত? মুসলমান নাম্বার কত? আরো জোরে বলেন। 41 নম্বর মুসলমান ওমর। মুসলমান হয়ে কালিমা পড়ার পরে ডাক দিয়া বলে, নবী গো, খাত্তাবের ছেলে ওমর মুসলমান হয়ে গেছে। ও নবীজি, খাত্তাবের ছেলে ওমর মুসলমান। আজকে থেকে আর লুকিয়ে লুকিয়ে কালিমার দাওয়াত নয়। 40 জন মুসলমান, ডান দিকে 20 জন, বাম দিকে 20 জন। কজন হয়েছে? আল্লাহর নবী সার্বিক ব্যবস্থাপনায় সামনে হযরতে ওমর নারায়ে তাকবীর দিয়া খানায়ে কাবার সামনে গেছে। আল্লাহর নবী বলে, ওমর, কাফের বেঈমানরা তোমার উপরে আক্রমণ করতে পারে। আল্লাহর নবীরে ডাক দিয়া বলেন, উমর ডাক দিয়া বলেন, নবী গো, আজকে থেকে খাত্তাবের ছেলে ওমর মুসলমান। খাত্তাবের ছেলে ওমরের তরবারির সামনে একটা কাফের বেঈমান আসার ক্ষমতা নাই। এরা জালালাবাদের মুসলমান, এরা কেমন মুসলমান, কেমন মুসলমান। মুসলিম জাহানের 2 নম্বর খলিফা ওমর মসজিদে নববীর মিম্বর দাঁড়ায় একটা ভাষণ দিছে। ডাক দিয়া বলে, ইন্নী কাদ বুল্লাইতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম ফাইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি ওয়া ইন রাআইতুমুনি আলা হাক্কিন ফাআইনুনি। আল্লাহর প্রশংসা, নবীর দুরূদের পরে আল্লাহর প্রশংসা, নবীর দুরূদের পরে ডাক দিয়া বলে, ইন্নী কাদ বুল্লাইতু আলাইকুম। উমর ডাক দিয়া বলে, নবীর সাহাবীর দল, আমি আজকে থেকে তোমাদের জনপ্রতিনিধি, প্রেসিডেন্ট, কিন্তু আমি তোমাদের চাইতে উত্তম। যেই সাহাবীটা জান্নাতের 2 নম্বর টিকিট পাইল, এমন লোকটা মিম্বরে দাঁড়ায় বলে, ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের চাইতে উত্তম নই। হযরত ওমর বলে, নবীর সাহাবীর দল, আমি আজকে প্রেসিডেন্ট, কিন্তু ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের চাইতে উত্তম নই। নিজের অহংকারে যারা কুরবানি দেয়, এরাই হলো দয়াল নবীর উম্মত। জবান খুলে বল, ঠিক না বেঠে? আমরা তুমি 30-20টা পড়তারি না, মনে মনে ভাবি আমি বড় আলিম। আসেনি? আরো জোরে কয়, আরে ও মুখে কিটা জানে। আল্লাহর নবীর সাহাবী ওমর হয়, ওয়ালাস্তু বিখাইরিকুম, যিনি বলতেছে আমি উত্তম না, উত্তম না, তার সম্পর্কে আল্লাহর নবী বলছে জান্নাতে 2 নম্বরে টিকিট। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ডাক দিয়া বলে, ওয়ালাস্তু বিখাইরিকুম ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন, যতদিন পর্যন্ত আমি কোরআন দিয়া দেশ চালাইব ততদিন আমারে মানবাই। যতদিন আমি মদের বিচার করব কোরআন দিয়া,
জিনা বেবিচারের বিচার করব কোরআন দিয়া। যতদিন পর্যন্ত বেবিচার জিনা বেবিচারের বিচার করব কোরআন দিয়া, ততদিন আমারে তুমি মানবা। আর যখন তুমি দেখবা আমি কোরআন দিয়া বিচার করি না, আমারে মানার কোনো প্রয়োজন নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। জিগাইতাম চাই, কোরআন ছাড়া মানুষের মুক্তি আসেনি? যদি বর্তমানে জনপত্রের কাছে যদি আল্লাহর ভয় থাকতাম, জান্নাতের টিকিটওয়ালা সাহাবীটা ক্ষমতার মস্ত দেখিয়া রাত্রে বেলা ঘুরিয়া ঘুরিয়া মানুষের দরজায় যায়, গরিবের দরজায় যায়, ধনীর দরজায় যায়, নিজের খানদের মধ্যে করে নিয়ে বিজিএফ এর মাল বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আর আমদার মেম্বার চেয়ারম্যানের চরিত্র পত্রিকা খুললে পরে পাওয়া যায় বিজিএফ এর মাল চুরি করিয়া, তেল চুরি করিয়া, ডাইল চুরি করিয়া। আজকে এরা নতুন নতুন উপাধি লাগছে, তেল চোরা আর ডাইল চোরা। কথা বল ঠিক না বেঠে? করোনার সময়, কে সময় আরো জোরে হয়, আপনার সরকারে দিছে গরিব বুড়ারে তেল দিত, ইবাদাইন না কিতা করছে ওগোল তেল নিয়া আপনার ওই বক্স পালকের ভিতরে ঢুকাইয়া উফিদাল আপনার তুষক পালাইয়া এ ঘুমায়। যখন কে পুলিশে ধরছে বাড়ি ভরা দিছে, দেখেন নিচে খালি তেল। কিতা আরো জোরে, আরো জোরে হন। আগে আসিল গম চূড়া, আর এর নাম কি চূড়া? মুসলমান খারেসের মেম্বার বানাইলাম, খারের মেম্বার বানাইলাম। একদিন পত্রিকা খুললা দেখি এক মেম্বারে বেড়ার বোন নামে দেলাইছে বিধবা ভাতার কার্ড। কি ভাতা? আরো জোরে কই। জিগাইতাম চাই বেবি বিধবা জামাই থাকলে ও না বললে ও। আরো জোরে কই। তাহলে যে মেম্বার দুনিয়া থাকতে নিজের মাইরা বউরে বিধবা বানায়া বোন নামে বিধবা ভাতার কার্ড দিছে। আমি ডাক দিয়া কই তুই রারি বেডির জামাই? কি বেডি? আরো জোরে ভাই। কিন্তু ওমর জান্নাতের থেকে 2 নম্বরে পাওয়ার পরেও ওমর গড়িয়া গড়িয়া রাত্রে বেলা খবর নেই উমরের চরিত্র কেমন, আর আমরার চেয়ারম্যান আর মেম্বার আর এমপি কেমন। এই দেশের টেহা বস্তা বইয়া এমন ভাবে নিছে, নিতে 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 ব্যাংক পর্যন্ত খালি। আরো জোরে কোন কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এরা তো আমার দিশে শুনে বলে আসবো, আর আমার ওয়াজ বাংলা ওয়াজ। কি ওয়াজ? বাংলা ওয়াজ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। কিতা কষ্ট হওয়ার না সহ্য হচ্ছে, কিতা করবো? নিজের রাগ হলে তো মারণ না, বান্ধন যায়। কিতা কিতা করণ যায়? বান্ধন যায়, কিন্তু মারণ। আমার বউ কাছে 2টা ওয়াজ করতাম না। কটা ওয়াজ? একটা হইলো পর্দা, একটা হইলো সুদ। কটা? যারা আমার ওয়াজ সুদের ওয়াজা পর্দার ওয়াজ শুনছে এরা হইতে পারবো আমি কি? ঠিক না বেঠে? এই 2 ওয়াজে পাই আমি মহিলার আমার ভাই কি আসছে একটা আরম্ভ করে শেষে মহিলার একটা ওয়াজ আছে, 5000 ওয়াজ করে যাবে ইনশাআল্লাহ। আজ কয়টা হইতাম না, হইল না আলহামদুলিল্লাহ হইল। এবার ওমর রাত্রে বেলা খবর নেই, মানুষের দরজায় দরজায় যায়। উমর একবার দেখে রে একটা মহিলা একটা কুফি বাতি জ্বালায়, একটা পাতিলের মধ্যে কি যেন দিয়া রান্না করছে, আর 3টা বাচ্চা পাশে বসাম। গভীর মনোযোগ। কষ্ট হইতেছে সবাই সাথে আমার ভাই আল্লাহ রাস্তা বলছে, যদি বাড়ান লাগে জানি অসুবিধা নাই, তবে যত খান গুনবেন আমার বাসায় থাকবেন। বলছিলাম মুসলমান উমর তাকায়া দেখে মহিলাটা রান্ধে, নিচে একটা পাতিলের নিচে আগুন দিয়ে রান্না বসাইছে, আর বাচ্চাগুলি কান্দে, চিৎকার মেরে মেরে কান্দে। বাচ্চাগুলি কয় মা আমারে তুমি খাবার দেও না কেন? এতক্ষণ হয়ে গেল, এতক্ষণ হইল তুমি আমাদেরকে খাবার দেও না। খাবারের যন্ত্রণায় কলিজা ফেটে যাচ্ছে গো মা।
মা ডাক দিয়া বলে, সন্তান রে, কিছুক্ষণ পরে খাবার হয়ে যাবে। কিন্তু মহিলাটার যেই পাতিলে নিচে আগুন দিয়া জাল দিতেছে, পাতিলে কোনো খাবার নাই, পাতিলে কিছু পানি আর কয়েকটা পাথর। একটা জবান বন্ধ রাখবেন না। জিগাইতাম চাই, মহিলাটা গরিব না ধনী? সন্তানদের জ্বালা যন্ত্রণা, মহিলাটাও কান্দে, সন্তান গুলিরে খাবার দিতে পারতেছে না। এই দুনিয়াতে মা আর বাবা এমন রে, সন্তান নিজে না খাইয়া সন্তানের মুখে যিনি হাসিটা ফুটাইয়া দেয়, তাদের নাম মা আর বাবা। তাদের নাম কি? এরা হলো মা আর বাবা, এরা হলো মা আর বাবা। মহিলাটা কান্দে, কিন্তু গরিব, খাবার দিতে পারে না। ওমর দাঁড়ায়া দেখে, ওমর পরিচয় না দিয়া জিগায়, মহিলা রে, এতক্ষণ পর্যন্ত কি তোমার খাবার হইল না? মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, মুসাফির, তোমারে চিনি না। মুসাফির রে, খাবার তো হইবে না, খাবার তো হইবে না। পাতিলে তো কোনো খাবার নাই, পাতিলে কিছু পানি দিলাম আর কিছু পাথর দিলাম, দিয়া বাচ্চাগুলারে বুঝাইতেছি খাওয়ান হইব, কিন্তু রে পতি, খাবার তো নাই। খাবারের জন্য রওনা দিছি ওমরের দরবারে। জিগাইতাম চাই, যার সাথে কথা হইতাছে তার নাম কি? আরো জোরে কই, ওয়াজ আপনারা বুঝছেন? আলহামদুলিল্লাহ। যার সাথে কথা বলতেছে সে ওমর, কিন্তু পরিচয় দাম। হযরতে ওমরের কলবের মধ্যে একটা ভূমিকম্পন বইছে। খাদেম লইয়া বাইতুল মালে গেছে, বস্তা ভরছে আটা দিয়া, আর ব্যাগ ভরছে দামি দামি খেজুর দিয়া। খাদেমটার নাম হইল আসলাম। ডাক দিয়া বলে, আসলাম, ওই খাবারের গাঠটিটা তুমি আমার উমরের কাঁধের মধ্যে দাও। আসলাম বলে, হুজুর, এত বড় বিয়াদবি নবীর সাহাবীর মধ্যে হতে পারে না। আমি হলাম আপনার খাদেম, যদি বস্তা নেওয়া লাগে আমি আসলাম কাঁধে করে নেব, আপনি নবীর সাহাবীর কাঁধে আমি এই বস্তা দেব না। ওমর বলে, আসলাম, তোমাকে বললাম তাড়াতাড়ি আমার কাঁধে তুমি বস্তাটা দিয়ে দাও। আসলাম বলে, হুজুর, যদি আমি থাকতে আপনি যদি আটার বস্তা নেওয়া লাগে আমি আর চাকরি করব না। উমর জিজ্ঞাসা, তুমি বস্তা নিতে তোমার কোনো আফসোস নাকি? বলে, না, আফসোস না, এটা আমার দায়িত্ব। উমর বলে, আসলাম রে, একটা সত্যি তোমার কাঁধে আমি আজকে আটার বস্তা দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি উমর যখন নবীজির সামনে যখন দাঁড়াবো, মহিলাটা যখন আমি উমরে আসামি বানাইবে, জিগাইতাম চাই, আমার গুনার বস্তাটা তোমার কাঁধে নিবানি। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বল, আল্লাহু আকবার। মুসলমান, জান্নাতের টিকিট ওয়ালা সাহাবী যারা আল্লাহর ডরে, যেই মানুষটা জান্নাতের টিকিট পাইল 2 নম্বরে, ওই মানুষটা আল্লাহরে ডরায়। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলে, বান্দার দল, তুমি আমি আল্লাহরে ডরাও। যে ব্যক্তি আল্লাহরে ডরায়, খোদার কসম করে বলি, সে কোনদিন সুদ খাইতে পারে না। আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? যে ব্যক্তি আল্লাহরে ডরায়, যে ব্যক্তি আল্লাহরে ডরায়, সে কোনদিন মানুষের হক মারতে পারে না। যে ব্যক্তি আল্লাহরে ডরায়, ওই ব্যক্তি জীবনে কোনদিন মানুষের দোকান বাকি খাইয়া দোকান বাকি না দিতে পারে না। আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? এই বেটা এত ফাঁকা ফাঁকা বলে তো না, এরা আবিষ্কার, এরা সবাই আবিষ্কার সামনে দে। ওটা আবিষ্কার বল, একটু বেশি সামান্য কিতা পারবো এরা তো। হ্যাঁ, একটু বেশি সামান্য, এরা বইব না।
লা ইলাহা, সবাই আমি না, সবাই আমি লা ইলাহা, জোরে ফাঁকা 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 বই যাও এখন মনে চল, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিখাইতাম সয় যারা আল্লাহর দরা এরা দোকানের বাকি খাওয়ার পরে দেয় না দেয় না, আরো জোরে করেন, যারা যারা দোকানের বাকি খাইয়া দোকানদারের বাকি মাল আর টাকা দিতে চায় না, আমি কইরে ভাই তোর চরিত্রর নাম শুধু মুসলমান, কিন্তু তোর অন্তরে খোদার ভয় একটু নাই। আওয়াজ করে কইন ঠিক না বেঠে? বেটা চাইলে আবার কয় আমি কিটা চুরুন নিতে, কিটা কয় আমি কিটা চুরুন নিতে, বেটা যে বেটা কে বেচে দোকান দিছে, বেটা বেটা কিটা আমার দোকান দিছে, খাইয়া খাইয়া দেয় না, আসা না এরকম। হযরত ওমর যারা যারা বাংলাদেশ কন্ট্রাক্টদারি করতে গিয়া রডের বদলা বাঁশ দেয়, ঘাস দেয়, কিতা দেয়, আরো জোরে বাঁশ দেয়। আমি কই যারা যারা দুনিয়া থাকতে রডের বদলা বাঁশ দিবে রে, কিয়ামতের ময়দানে বাঁশের বদলা কিতা খাইব? বাঁশের বদলা বাঁশ আছে, বাঁশ কিতা আছে, আরো জোরে। এরে মুসলমান কষ্ট হয়নি, কষ্ট হয়নি, এরে মুসলমান শুনে রাখো, মুসলমান আমার দিকে, আমার দিকে। হযরত ওমর আটার বস্তা কান্দে নিছে, জিগাইতাম চাই যে ব্যক্তিটা কান্দে আপনার বস্তা নিচে আটার, ওই ব্যক্তির জান্নাতের টিকিট নাম্বার কত? জান্নাতের টিকিট ওয়ালা সাহাবীটা কাদের মধ্যে বস্তা, আটার বস্তাটা লইয়া হাতের মধ্যে খেজুরের ব্যাগটা লইয়া রওনা দিছে। আকাশের চন্দ্রটা আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক কি দেখাইলা, কি দেখাইলা, কি দেখাইলা মালিক? যারা জান্নাতের টিকিট দিল তোমার মদিনার মুস্তাফা নবী, ওই মানুষটাও কান্দে বস্তা নিয়ে রুটি নিয়ে যায়। মহিলাটার দাঁড়ে গিয়া আটা দিয়া খামিরা বানাইয়া রুটি বলিয়া দেয়, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জান্নাতি সাহাবীটা রুটি বলিয়া দেয়, জনগণ কিতা বলিয়া দেয়, আরো জোরে। এটার নাম জনসেবা, এটার নাম কি সেবা, আরো জোরে করেন। আর আমাদের চেয়ারম্যান মেম্বার আর জনপ্রতিনিধি না, নির্বাচনে যখন দাঁড়ায় পোস্টারের মধ্যে লেখে আপনাদের মহামূল্যবান ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দিন। যেই মাত্র পাস করে হয় আর জনগণের সেবা না, এবার দিন জমের শেষা, কের শেষা। আগে কইছিল জনসেবা, কিটা কইছিল? আগে বলছিল জনসেবা, এবার যেই মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে ইয়ার লাগালাল কেডায় হয় কইরে ভাই, আগে কইছিলাম জনসেবা আর এবার দিন যে জমের শেষা। এরকম চরিত্রওয়ালা মেম্বার চেয়ারম্যান বাংলার জমিনও আসেনি না ভাই।
কষ্ট হইতেছে। একবার আমারে পাইছে দিয়া কেত পাইছে ও রাজ্য হইল হুজুর আমি আপনার ওয়াজ ডরাইয়া যাই না বেটা মেম্বার বেটা কি দেয়া কই বলে আপনি একটা সুলা নিতে আমরা দেই তো সুলা নিতে আপনি দেই আমি ওই জানাবো জনগণের মাল চুরি করবে কিয়ামতের ময়দানে সমস্ত জনগণের সামনে আল্লাহ আদালতে হিসাব দেওয়া লাগবে। হাত দেওয়া ঠিক না বটে? নারায়ে তাকবীর। ও ঠিক আছে, কষ্ট হইতেছে বেড়া আমার ডরায় হুজুর আপনি একটা লাডি মাছের মতো সুলানি দেন। আমি কই ভাই যারা যারা জনগণের মাল চুরি করবে এদের বিরুদ্ধে যতদিন পর্যন্ত তাকওয়া ময়দানে বাতিলের সঙ্গে নাওয়ার সঙ্গে আপোষ নাই। এরা জনগণের মাল চুরি করে কইরা কইরা বিল্ডিং বানায়। আগে আসিল আপনার টিনের ঘর, 1 বছর মেম্বার হইছে এর হইছে বিল্ডিং। কথা কয় না মেম্বারি কইরা কত টাকা বেতন পায় আমরা জানি না। এখন মেম্বার চেয়ারম্যান কিটা চেয়ারম্যানের আলা হইলি হয়। কথা কয় না তো আরো জোরে কিটা হইলি হয় দিচ্ছে রে হয় চেয়ারম্যান লাগে না চেয়ারম্যানের মানে বোর ভাই আগে চেয়ারম্যানের বোর ভাই লাগে নাউজুবিল্লাহ কইতেন না। হযরতে ওমর রুটিটা বলিয়া মহিলাটারে ডাক দিয়া বলে মহিলা রুটি আমি বানাইয়া দিলাম, রুটিটা গরম করিয়া তোমার সন্তানগুলির মুখে দাও। আমার দিকে প্লিজ। এবার রুটি যিনি বানায়া দেয় তিনি জান্নাতের টিকিট কত? আরো জোরে বলেন। 2 নম্বর টিকিটওয়ালা সাহাবীটা রুটি বানায়া দেয়। মহিলাটা গরম রুটি বানায়া যেই মাত্র বাচ্চাগুলির মুখের দিকে রুটি দিছে রে, বাচ্চাগুলির পেটে এত খাবারের জ্বালা, একটা বাচ্চার মুখের দিকে রুটি দিলে 3 সাথে একসাথে 3টা বাচ্চা মুখ বাড়াইয়া দেয়। জিগাইতাম সাই বাচ্চাগুলির পেটের মধ্যে খিদা কম না বেশি? দেখছেন না পাখি যদি বাচ্চার জন্য খাবার নেয় দেখবেন মুখে তো খাবারটা যখন আনে 3-4টা বাচ্চা একবারে বাড়ায় কি বাড়ায় না? পাখির বাচ্চার মতো 3টা বাচ্চা একবারে মুখ বাড়ায়। রুটি বানাইয়া দেয় ওমর, আর ওই মহিলাটা রুটি গরম করিয়া ওই বাচ্চাগুলিরে খাওয়ায়। বাচ্চাগুলি খাইল, খায়া ঘুমায়া গেল। উমর জিজ্ঞাসা আপনিও তো 3 দিনের উপবাস। কয় দিনের? আপনিও তো 3 দিনের উপবাস, আপনিও খাবার খেয়ে নেন। এবার মহিলাটাও খাবার খাইছে, খাবার খাওয়া শেষ। উমর তো কোনো পরিচয় দেয় না। মহিলাটা ডাক দিয়া বলে ও মুসাফির, উমর রে যদি আল্লাহ খলিফা না বানায়া তোমারে খলিফা বানাইতো তাহলে আমার নবীর উম্মতের দল আরো বালা চলতো। জিগাইতাম সাইজারে কইতাছে তার নাম কি? আরো জোরে কইন। মাশাআল্লাহ ওয়াজরা বুঝছে। মহিলাটা ডাক দিয়া বলে ও মুসাফির, তোমারে যদি খলিফা বানাইতো উমর খলিফা না হইয়া সে যদি আমরার খবর না নিতে পারে রে তাহলে তার খেলাফতি থেকে পদত্যাগ করা উচিত। যে ব্যক্তি আমাদের খবর নিতে পারে তাকে খলিফা বানানোর বড় প্রয়োজন। যার সামনে কইতেছে তার সামনে শয়তান পর্যন্ত আইতে ভয় করে। আওয়াজ করে কইন সুবহানাল্লাহ। এরা জালালাবাদের মুসলমান, জালালাবাদের মুসলমান গভীর মনোযোগ। এবার উমর মহিলাটারা ডাক দিয়া বলে ও মহিলা, উমরের সাথে আমার সম্পর্ক বড় বালা, আমি উমরের দরবারে থাকি। কেডা কইতাছে? আর জোরে কইন। হযরত উমর বলেন না
আমি উমরের দরবারে থাকি, উমরের সাথে সম্পর্ক আমার বড় ভালো। আগামীকালকে তুমি উমরের কাছে যাইবা, আমি তোমারে তুমি উট বড়ে বড়ে তোমারে খাবারের ব্যবস্থা করে দেব। মহিলাটা ঘুমাইয়া গেছে, উমর চলে গেলেন। সারা রাত ঘুমাইছে না উমর। সকালবেলা হইতে না হইতেই ফজরের নামাজের পরে উমর মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছে। এমন সময় মহিলাটা উমরের দরবারে গেছে, বারবার ডাক দিয়া দেখে একজন মানুষ বসা। জিগায়, ভাই রাত্রে বেলায় একজন মানুষ আমারে খাবার দিয়াইছে, এই মানুষটার আমি খুঁজতাছি। উনি বলছিল উমরের দরবারে তাকে জিগাইতাম চাই, যারে জিগাইছে সে উমরদের রাত্রে বেলায় ছিল। এই কথা বুঝতে আর বাকি আসেনি। আরো জোরে কই। ওই মানুষটা বলে বলে নাম সব সাহাবী উমর দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাষণ দিতেছে, সবাই শুনতেছে। আপনার লোকটা মনে হয় মসজিদে নববীতে আছে। মহিলাটা মসজিদে নববীর দরজায় গিয়া যেই মাত্র সুফি দিছে, উকি যখন দিছে উমরের চোখটা মহিলার উপরে পড়ছে, মহিলার চোখটা উমরের উপরে পড়ছে। মহিলা দেখে রে, রাত্রে বেলা যারে দেখছিল সে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেয়। মহিলাটার বুঝতে বাকি নাই, মহিলাটার বুঝতে বাকি নাই, মহিলাটা বুঝতে বাকি নাই তিনি ওমর। মহিলা মনে মনে কইরে, রাত্রে বেলা উমরের বিরুদ্ধে যা বলেছিলাম আজকে আর তো আমার রেহাই নাই। উমর দেখতে মহিলাটা দৌড়তেছে, উমরও একটা দৌড় দিছে, যাইয়া সামন দিকে মহিলাটারে আটকাইছে। আর ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মা আমি আমার পাঞ্জাবিটা তুমি মহিলার সামনে খুলে দিলাম, আর চাবুকটা তোমার হাতে দিলাম। যতটা ইচ্ছা তুমি তোমার 3 দিনের উপবাসের জন্য যেই পরিমাণ কষ্ট পাইছো তুমি আমার পিঠ থেকে, ওই চাবুক দিয়ে আঘাত করতে করতে তুমি তোমার প্রতিশোধ তুমি নিতে পারো মা। কিন্তু আমারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি বানায় না। ডাকতে আমলে মহিলা, যতটা ইচ্ছা তুমি আমারে মারো, যতটা ইচ্ছা তুমি আমারে মারো, যতটা ইচ্ছা তুমি আমার পিঠে চাবুক চালাইতে পারো রে মা, কিন্তু আমি উমর রে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দয়াল নবীর সামনে তুমি তো আমার জনগণ, তোমারে খাবার নিয়ে দেওয়া আমার উচিত ছিল, আমি দিতে পারি নাই, দিতে পারি নাই, দিতে পারি নাই। আজকে তুমি আমার পিঠ থেকে এর প্রতিশোধ নাও। মহিলাটার কাছে কান্দে আর বলে, আমার আল্লাহর দরবারের আসামি বানায় না। জিগাইতাম চাই, বাংলাদেশের এমপি, বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশের মেয়র, বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার যদি উমরের মতো আল্লাহরে ডরাইতো, বাংলাদেশ সোনার বাংলা হইতো। আওয়াজ করে হইন ঠিক না বেঠে? কতলা ডাইল চুরা আর তেল চুরা আর গম চুরা, কথা কথা টাকার বস্তা বানাইছে বাইরে, কি বড় বড় বলি দেয় না হয়। আমরা জনগণের খেদমত করতাম চাই, এদের গাড়ি পুরে, গাড়ির যে তেলটা পুরে ওই তেলটা পর্যন্ত মুসলমানের তেল। কথা বলেন। শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রী নাস্তিক বেঈমান, এই শিক্ষামন্ত্রী দেশে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার নামে যে অধ্যায় সৃষ্টি করেছে, খোদার কসম করে বলি এই মুসলমানের দেশে এই শিক্ষানীতি চলবে না, চলবে না, চলবে না। মুসলমান দেশি খায়, কয় বাপতে বাপতে বেড়ার থেকে বেড়ি, নাউজুবিল্লাহ হইতে। আচ্ছা হইতে যদি লম্বা চুল রাখে আর হাতের মধ্যে দুল লাগায়, দেখি বেড়ি হইতে পারবো? আরো জোরে কয়, এ বেড়া ওনা বেড়ি ওনা, এটা কিটা কয়? ও তো বুঝলিস এ না বেড়ি, এ কি দেয়া? আরো জোরে কয়, এ তো বাপ বসে কাটছে উন্ড, কি উন্ড? আরো জোরে কয়, এ বেড়ির বাপ বসে
এদেরই বাপ বসে বিশ্ববিদ্যালয়ে পড়ে, লম্বা চুল, খানের মধ্যে দুল, কিছুদিন পরে কয় আমি তো আর বেড়া না, আমি তো বেড়ি। আমি কিতা এখানে শেষ না, এবার আগে আসিল ছাত্র, এখন কি তুইছে কথা বলে ছাত্রী, ছাত্রী হইয়া ছাত্রী হলো শীত চায়, কিতা চায়, কিতা বুঝুন, যদি বকরি বলো যদি ফাঁকা মায় কিতা করবো? দেশ কোথায় যাচ্ছে? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আমি বলছিলাম বন্ধু, আল্লাহ পাক কোরআনে বলেন সূরাতুল মারইয়ামে আল্লাহ বলেন বান্দা তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলে বান্দারে বান্দা, যারা যারা তোমরা দুনিয়ার জমিনে আমি মালিক রে যারা যারা ভয় করবে তাদের জন্য জান্নাত। জিগাইতাম চাই যারা রাস্তার খাম পড়াইয়া যে পরিমাণ মাল ম্যাটেরিয়াল দেওয়া দরকার ওই পরিমাণ মাল দেয় না। রাস্তার থিকনেস আছিল 5 বছর, 3 বছর যাইতে না ভেঙে জায়গা, কথা কয় না? এরা বড় বড় বলি দেয় মানুষরে বুঝার জনসেবা করে না, না এরা জনসেবা করে না, এরা মানুষরে লুটটা পাইটা খাইবার লাগে সমস্ত জনপ্রতিনিধি হইছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এরা মুসলমান, মুসলমান অনেকে দেখবেন বড় বড় ক্ষমতায় যাইয়া মানুষের জায়গা বাসা দখল করে নিনা করে না, আসেনি? অন্যায় ভাবে মানুষের বাসা দেখে মানুষরে বের করে দেয়, অন্যায় ভাবে মানুষের বাসা বাড়ি থেকে বের করে দেয়, জায়গা জমি দখল করে। বন্ধু আমার সোজা রেখো ভাই, মুসলমান হযরতে ওমর মুসলিম জাহানের 2 নম্বর খলিফা হইয়া নিজের পরিশ্রম করিয়া কুয়া থেকে পানি তুলিয়া নিয়ে বিবিরে দেয়। আর আমরার দেশও যদি ডিসি অফিসের ফিও নয়, এরপরেও এর বাড়ির 2-4 জন খামলা থাকে, আওয়াজ করে কোন ঠিক না বেঠে? তাকে নি চাকরি করে ফিওনের, কে চাকরি? ফিওনের। কিন্তু কদিন করা করে বিল্ডিং কিভাবে পারেন মিয়া? আমি তো উপরি ভাই, কি দেখো আগে হয়তো জিনে ধরলে হয়তো উপরি, হ্যাঁ আমি যাবো হল জিনে ধরলে কিতা করে উপরে ধরছে। আর এখন কয় কয় যদি টেকা পায় ওই ঘুষ পায়, কয়টার নাম বলে উপরি, এটার নাম কিতা কয়? আরো জোরে কয়, উপরি খাওয়া আরাম না আরাম? আরো জোরে কয়, আরাম করছেন না আরাম করছেন? খলিফাতুল মুসলিমিন ফারুক আযম উনি নিজের কাঁধে করিয়া কলস দিয়া পানি আনিয়া বিবিরে দেয়। কিন্তু মুসলিম জাহানের এত বড় খলিফা, কিন্তু ওনার বিশাল বড় বড় বিল্ডিং নেই, কিন্তু উনার রাজত্বের পরিমাণ বাংলাদেশের সীমানা হলো 56,000 বর্গ মাইল। কয় হাজার? কিন্তু উমরে চিনো না। উমর আপনার 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 4 লক্ষ নয়। ইতিহাস প্রমাণ করে হযরতে ওমর আপনার 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। কয় লাখ? আরো জোরে হয়। এবার 33 লক্ষ 56 দিয়ে ভাগ দেন, 56,000 দিয়ে 33 লক্ষ করে ভাগ দিলে প্রায় 60টা বাংলাদেশের যদি এক জায়গায় জোড়া দেন, কটা বাংলাদেশ? 60টা বাংলাদেশ। 60টা বাংলাদেশে যদি এক জায়গায় জোড়া দেন, যত বড় সীমানা হবে, 50টা না 56, 58,
59টা নাম। 60টা বাংলাদেশকে যদি এক জায়গায় জমা করলে যেই পরিমাণ সীমানা হবে, ওই পরিমাণ সীমানার যিনি প্রেসিডেন্ট, উনার নাম হলো হযরতে ওমর। 33 লক্ষ পার্লামেন্টের প্রেসিডেন্ট, কিন্তু উনার কোন রাজপ্রাসাদ নাই, একটা খেজুর গাছের নিচে ঘুমায়। সুবহানাল্লাহ কইন। কে তলে ঘুমায়? খেজুর গাছের নিচে ঘুমায়। হযরতে ওমর খেজুর গাছের নিচে ঘুমায়, নিজের পানি নিজে তুলিয়ে আনে। কিছুদিন আগে পত্রিকায় আইছে, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব উনার অফিসের যে পিয়ন আছিল, ই পিয়ন 400 কোটি টাকার মালিক। ইতে কি তোর বাবার টাকা নিতে? এর বাবার টাকা ইতে? ইটা জনগণের টাকা। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। যদি একটা পিয়ন যদি 400 কোটির মালিক হয়, একটা পিয়ন কত কোটি মালিক? কি পরিমাণ চুরি যে করছে ভাই, এটা বাসায় বলার মতো। আরেকবার কইছে তার যদি কষ্ট করতো, এরা চুরি করতো, আমরা মুখের মধ্যে উপায় করে দিতাম। কথা কথা, এরা চুরি করতো আর আমরা হয়তো মুখের মধ্যে উপায়। মনে রাখবেন, সব আলিম এক জাত না। আলিম হইল 3 জাত। কয় জাত? কয় জাত হয়েছি? একটা হইল সরকারি, আর একটা হইল দরকারি, একটা হইল তরকারি। কথা কয় না? আলিম কয় জাত? আরো জোরে কয়। একদল সরকারি, একদল কি দেয়া, আর একদল দরকারি। আমরা হইলাম দরকারি। আমরা সরকারিও না তরকারিও না। কতলা আছে দেখবেন, বড় বড় ওয়াজ করবো, কিন্তু যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা মারে, এরার বিরুদ্ধে কোন ওয়াজ। বত্তা কমিটি আছে, মসজিদের টাকা মেরে দেয়। কতলা ওয়াজ কমিটি আছে দেখবে, ওয়াজ করে টাকা পয়সা মেরে দেয়। আসেনি রে? এরা ওই বলি আসে জুড়ে ঘুমোরটা বাদ করে দেবে। আমার তো আনছুই না হইবার লাগে। আর আমার খাবো হলো যত বেচারা ওয়াজ আছে। কি ওয়াজ? কথা কি ওয়াজ? আমার মতো পেশা বসানো নাই বাংলাদেশে। একবার আমার বিশ্বাস ওয়াজ নিছে, আমি গিয়া দেখি বেড়ার ভাব দিবে ব্যক্তি কেদাই দিবে। আমি বলবো বেড়ার খালি 20 কালি উপরে উঠে হয়ে উঠে। কথা হয়ে উঠে। আমি গিয়া ওই আরম্ভ করছি পর্দার ওয়াজ। 15 মিনিট পরে হয় আমার সময়। আমার সময় আমি বুঝতে লাইছি। আমি বলছি ওই যে কইলজার মাইছে না গামরিস তুমি বাইঙ্গালা গাইলা। একবার শিল্পী মরছে, নাম হইল পাগল আসা। কি আসা? আমার আমি তো ফেসবুক চালাই না। আমার অ্যান্ড্রয়েড ফোন নাই, এখন ফোন নাই। আল্লাহ আল্লাহ কসম, আমার অ্যান্ড্রয়েড ফোন নাই। বেটা খালি গৌজুর, বেটা আমার মুসল্লি কয় শিল্পী মরছে। আমার কি নাম? পাগল আসা। বেটা কইতে কইতে দেখি আমার একবারে জ্বালা ফালা। আমার আমার রুম আইছে, দেখি রে তোর মোবাইলটা কাজ দিতে পাগল আসা। ফইলে ওই দেখি কইলজার বিচতে নাগা মরিস। কি মরিস? সাজদা কিতা কই দেখি, কয় কইলজার মাইজে নাগা মরিস তুমি খানা বাইঙ্গালা গাইলা। কই কইলজার মাইজে নাগা মরিস তুমি। যারা যারা জনগণের মাল চুরি করছে, যারা ইট চুরা, গম চুরা, তেল চুরা, ডাইল চুরা, কথা কয় না? ই দুঙ্গা দেখি আবার শীত বস্ত্র কম্বল দিছিস, ইবাদে এমনি কম্বলও নিছে। আমি বলছি কম্বল চুরা। এ কথা কোন দিক নেবে? হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ণ থাকবে, নারায়ণ রিসালাত, আলে সুন্নাতুল ওয়াল জামাত। তেল চুরা দেখানে, বম চুরা দেখানে, কম্বল চুরা দেখানে, নারায়ণ থাকবি। কষ্ট পাইছো? আমি গানটা অন্য কই রে, তুই আমার মনে কথা বলিস রে। কইলজার মাইজে নাগা মরিস তুমি ভাঙ্গা লাগাইলা। বেড়া আমার নিচে ওয়াজ করতাম, বেড়ার কথা আছিল যে আমি কইতাম কেমনে ফিরে কাছে মুড়ি দোয়ান, কেমনে বেটি বেচে না রোগে ঠিকতো। আর আমি তো কইছি উল্টা, আমি কই কইলজার মাইজে নাগা মরিস তুমি কথা কয় না। কেমনে লাগাইছে? ভাঙ্গিয়া। লা ইলাহা জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছিলাম অনেক আপনার রাজনৈতিক নেতা আছে মানুষের জায়গা দখল করে না করে না, আরো জোরে কইন। হযরত ওমর বর্তমানে যারা যারা রাজনৈতিক নেতা আছে এরার চাইতে উমরের ক্ষমতা বেশি আছিল না কম আছিল? আরো জোরে কইন। এরা যদি আপনার অভিগঞ্জের নেতা হয়, অভিগঞ্জের কয়েক কিলোমিটারের ভিতরে সীমানা, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয় এরকম 60টা প্রধানমন্ত্রী রে এক জায়গায় যদি আঞ্জুর বান্ধে, কিতা বান্ধে, সাগর মতো আঞ্জুর দেয়, উমরের পিছনে লাগা দেয়, কিন্তু উমরের দাম আল্লাহর কাছে বেশি। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আমার বন্ধু, আমার ভাই ওমর নিজের কান্দের মধ্যে কলসিটা লইয়া রওনা দিছে। উনার একজন জনগণ জিগা জিগা, হুজুর একটা মশলা জানতাছিলাম, বুঝতাছিলাম, কইলাও, কয় হুজুর গো আমি প্রশ্নটা বুঝতে আমার সময় লাগবে। হযরতে ওমর কাদের উপর থেকে কলসিটা নামাইয়া হাঁটুর মধ্যে দিয়া, হাঁটু গলা দিয়া নিচে বইছে, হাঁটু গলা দিয়া, আর কলসটা তৈছে হাঁটুর উপরে। কোথায়? না মাটির? হাঁটুর উপরে গভীর মনোযোগ। মুসলমান, এ মুসলমান, আমরা কইরে আরামবারে তারা চালায়, এরা কইরে আর সাহাবীরা কই আছিল দেখেন দি। হযরতে ওমর ইচ্ছা করলে মাটির মধ্যে রাখতে পারতেন কলসটা, কিন্তু রাখলেন না, তৈছে কের উপরে? আরো জোরে কইন। এবার ওই ব্যক্তি বলে হুজুর আপনার অনেক কষ্ট হইতেছে, দয়া করে কলসটা মাটিতে তৈন। উমর সঙ্গে সঙ্গে চোখের পানি ছাড়ছে, ডাক দিয়া বলে রে ও জনগণ, এই আমার জনগণ বুটার, আমি যে কলসিটা ডুবাইলাম ওই কুয়াতে, ওই কলসির নিচে কিছু পানি লাগতে রইছে, যদি আমি কলসিটা মাটির মধ্যে তৈ, পানির সাথে মিশিয়া কিছু মাটি আমার কলসের নিচে লাগবো, লাগবো নি? কথা বুঝতেছেন? যদি আমি একটা বিটা একটা কলসির নিচে তৈ, কিছু মাটি কলসের মূল লাগতো না? হযরতে ওমর বলে ও মুসলমান, এরা নবীর উম্মত, আমি উমরের কলসির নিচে কিছু মাটি জমিয়া যাবে, মাটিটা আমার বাড়ি পর্যন্ত যাবে, কিন্তু আমি যে মাটিটার মধ্যে দাঁড়াইছি ওই জমিনের মালিক আমি উমর নাম। যদি অল্প কিছু মাটি যদি আমার বাড়ি পর্যন্ত চলে যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আসামি কিয়ামতে হয়ে যাব। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কই আল্লাহু আকবার। জিগাইতাম চাই উমরের ভিতরে আল্লাহর ভয় আসেনি? আরো করে হয় একটা সবজি বাজার গেছে, বোয়াল মাছ কিনতো, বোয়াল মাছ কিনছে, কিন্তু বাহর হতাম তো ইয়াদ নাই। কি কথা? আরেক বেটা কই চিন্তা করে হলো জাল্লা বাজে ওই আপনি উত্তর জালালাবাদ খোয়াই নদীর তীরে আব্দুর রহিমের ভাবে আপনার বাকর পাতার ক্ষেত করছে, তখন থেকে নিমে এনে 5 টাকার বাকর পাতা নিছে। আমি কই তোমার 2000 টাকার বোয়াল শেষ। আওয়াজ করে কই ঠিক না বেঠে? বোয়াল কত? আরো জোরে কই বাকর পাতা কত? 5 টাকার বাকর পাতা, কত টাকার বোয়াল শেষ? ইজাইতা চরিত্র আমার মধ্যে নাই। গাছের মধ্যে কি সুন্দর খোলার চরি ধরছে, এ খালি বাগনি করে কবে আনতো, বাগনি কিটা করে কবে খালি আনতো। এরকম কতলা সুর লাতি বাতি সুর আমরা দরবার আসেনি। মনে রাখবো, মনে রাখবো, কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতে সব কিছুর বিচার দেওয়া লাগবে। এবার উমর রে গেছিল প্রশ্ন করতো, ওই ব্যক্তি কয় হুজুর গো আমার প্রশ্ন করন লাগতো না, আমি উত্তর হয়ে গেছি। আমি উত্তর? উমর বলে ভাই এখনো পর্যন্ত তুমি প্রশ্নই করো নাই, উত্তর কেমনে হইলা?
তোমার প্রশ্নটা করো দেখি কি তোমার প্রশ্ন ছিল? কয় হুজুর, গত জরিপের সময় আমার বাইরে একটা জমিন আমার নামে উঠে গেছে, এরকম ফেস লাগিয়া এক বেটার জমিন আরেক বেটার নামে যায়নি। আরো জোরে কয় যায়। হুজুর আমি শিখাইতেছিলাম আপনারা, আমার বাইরের জমিনটা আমার নামে উঠে গেছে ভুলবশত, আমি আমার বাড়ির জমিনটা ব্যবহার করতাম পারমনি, কি জমিনের মালিক নাই উঠতাম পারমু। হুজুর গো, আমি দেখছি আপনি অল্প একটু মাটি কলসের নিচে লাগিয়া আপনার বাড়ি পর্যন্ত যাওয়ার কারণে যেই পরিমাণ বয় আল্লাহরে করছেন, আমি বুঝতাম পারছি রে, আমার বাড়ির জমিনটা যদিও আমার নামে উঠে গেছে, আমি খোদার কসম করে বলি আমি বুঝতে পেরেছি ওই জায়গা আমি ব্যবহার করতে পারবো না। আওয়াজ করে কইন ঠিক না বেটি? আর হসলা আছে খালি সিম ওরায়, কিতা ওরায়, খালি ফিলার ওরায়, কিতারে মাদেন মিয়া কই জামা খাচ্ছ তো, আবার বাইদা দিন ওরায় কি দিন বাকাই বালা সুবিধা হয় বলেতে বুঝলিস রে, কিতা হয় আরো জোরে বাক্কা সুন্দর দেখা যায় লারা উড়াই দিয়া দেখা দিন ওরাইলে ইদের থেকে গাছ উন্ডা আসেনি। আরো জোরে কই, কষ্ট হইতেছে এরা মনে মনে হইব, আচ্ছা হুজুরে দিলাম বেড়া উমরে কথা কইতো, বেড়া ঘরে কোথায় গাছ উন্ডা কথা হয়, এর অর্থ আমরা সমাজ গাছ লাগায়, এখন মুরব্বী আছে উফরি খায় হয় আসেনি, আঁকড়া আসেনি ভাই, এরা নাম গাচ্চা উন্ডা। কি উন্ডা? গাচ্চা উন্ডা সব লত খাইছিয়া, মুড়ি গাছ লাগাইছে পুলিশ ভাই, সব লত খাইছে একবারে বিনাশ। এই গাচ্চা উন্ডা কিতা করছে, ঘুষ খাইয়া বিচার হয়ে গিয়া রায় যে দিয়ে দিত হিন্দি না রায় যে উল্টো, এজন্য এর নাম কি উন্ড। আর আগে হইছিলাম চেয়ারম্যানের নাম কি সুরা, আর আজরা আরে বাবা বিলিটা কোন চেয়ারম্যান আমার ওয়াজ রে কইব রে ইবাদত মেন আইতে রে, এই যে একটা সুরা দিছে আমারে আসিনি দেখো, বট্টা আছে রাড়ি বেড়ির মাল পর্যন্ত বেচে খায়, তোরা বিচ্ছা হই রাখা, বিচ্ছা হই রাখা, তাল নিয়ে বসে যা, তবু বিধবা মহিলার মান করে খাইছ না, আওয়াজ করে হল ঠিক না বেঠে রাড়ি বেড়ির মাল। এরপরে আপনার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বুড়া মহিলার আপনার মাল, এরা আবার ঘুষ উড়িয়া উড়িয়া মানুষকে খাওয়াই দেয়। আসেনি আসেনি না নাই? এরা মনে জনসেবা করে, এরা কিতা দেয় জমের কথা কয় না কে শেষা, এরা বুট দিও কিতা কয় আমরা খাচ্ছ তো বলা না, আর একটা দেশে মুরুখ কিনতে গেলে 1000 টাকা লাগে, আর আমরা কিনতে 200 টাকা লাগে, কথা কয় না কত লাগে? আমাদের দাম মুরগির থেকে আরো বুট আইলে করে দেশে আগে আবার হিসাব করে কইরে নির্বাচনের আগে যদি 5 দিন আগে যদি হয় কাঁচা দাম মনে আরো বাড়বো, হন দেখতাম না বুটটা আরো লাগ যাও। আসেনি দেখো, আসেনি দেখো কেমন মজা নয় গিয়ে দেখবো গম সুরে বুট দিছিস, এরা আমল নামায় 10 বস্তা গম চুরি, ও আল্লাহ এদিকে আমি তো গম চুরি করছি না, তুই গুম সরারে বুট দিছিলে, কষ্ট হইতেছে আমার বন্ধু আমার ভাই। অনেক ব্যবসায়ী দেখবেন বাজারও আছে, ব্যবসায়ীরা আপনার এরা টমেটো বেচে, আলু বেচে, মূলা বেচে, ফুকরা বাইঙ্গন তলে দে আর বালা বাইঙ্গন উপরে দে, আছে না? এক বেড়ায় আপনার নমাজ পড়ে, বেড়া নমাজি টুপি লাগাইয়া নমাজ পড়ে, যে 2 সবজিওয়ালা একখানো আপনার সবজি বেছে, কিতা করে বেচবার সময় যখন ব্যস্ত না মানুষে কয় টুপিটা মধ্যে 2 টাকা হইলাম, এটা বেচলে 2 টাকা লাভ হইব, 6 টাকা খেত ধরে হয়েছে। আরো জোরে কয় কয় রে ভাই টুপিটা খালি নামাজ টাকালি বই যাইছি, টুপিটার মধ্যে 2 টাকা হইলাম, এটা বেশি দাম না, তুই নে গিয়ে আর 2 টাকা আমার লাভ হইব, এটা কিনা হইলো হতো, এবারে দেখে এটা বেচলে 20 টাকা লাভ হইব, 6 টাকা মিশা কইছে না আসা কইছে, কাস্টমারে গসাইছে, গসানি পরে পড়ে জিগা কই বেড়া মিশা কথা তো কস, আবার নামাজে টুপিটা মানে 2 টাকা কই রে টুপি আমার 2 টাকা, টুপি কড়া আরো জোরে হয়
হে হয় কি কই ওরা মিছা কথা তো খোঁজ খোঁজ ওই তুই নামাজে টুবিটা মেরে বল কই বেটা আমি তো দেখতে লইছি না নামাজে টুবি না টুবি আমার দুই না ওটা আর হুজুরে কই দুই দেখি দেখো কই একটা নামাজে টুবি একটা পাইবেন কথা টুবি একটা কে টুবি আর হুজুরে কই এ খিজার গাছটা উন্ডা চিন্তা করুন তুই ওটা আল্লাহ 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 করে এই যে একটা চরিত্র যার আছে দুধ বেছে বেড়া দুধ কিনা বেছে আরো জোরে কই দুধের মাইতে পানি মিয়ানি আরাম না হালাল শুনেন উমরের কথা খলিফাতুল মুসলিমিন ফারুক আযম মুসলিম জাহানের 2 নম্বর খলিফা হওয়ার পরে ঘোষণা দিয়ে দিয়েছে দুধের সঙ্গে পানি মিশানো যাবে না দুধের সঙ্গে পানি মিশানো যাবে না পানি মিশিয়ে দুধ বিক্রি করা যাবে না ওমর রাত্রে বেলা বাইর হইছে বাইরিয়া দেখে রে হঠাৎ একটা ঘরের ভিতরে 2 জন মহিলার আওয়াজ শোনা যায় একটা যুবতী মহিলা কথা নাই আব্বা মাদিস না আমি না কথা বলে অনাই মাদিস না ফরজে আমরা ভবিষ্যতে আমি মরলে তোরা আমার খবর গেজাত করিস টুকরা এটা আমার দাবি কথা বল ইনশাআল্লাহ এই মতাম না বড় বড় বক্তা মরি তুবা জুলুসেন নাই বসেনি হ্যাঁ আমি তো মরব হাত কাউন মানা বলবো নাই তবে দাবি একটাই মরলে আল্লাহর কইবেন আল্লাহ তাআলা তুমি maaf করে দাও ঠাকুর দাবি নাই এটাই দাবি বলছি আমার বলতেছিলাম এবার হযরত ওমর ওই ঘরের পাশে গিয়া দেখে 2 জন মহিলার আওয়াজ একটা মহিলা যুবতী আর একটা মহিলা বুড়া বুড়া মহিলা যুবতী মহিলাটারে কয় মেরে দুধের সঙ্গে পানি মিশাইয়া দেন কিতা মিশাইতো আরো জোরে কইন দুধের সঙ্গে পানি মিশাইয়া দেন মহিলাটা ওই যুবতী মহিলাটা বলে ও মা হযরতে ওমর নিষেধ করেছে দুধের সঙ্গে পানি মিশানো যাবে না আওয়াজ করে বলেন ঠিক না বেঠে দুধের সঙ্গে পানি মিশাইয়া বিক্রি করা হারাম না হালাল আমি একবার বাড়িতে গেছি আমরা দান বেচতাম দান কিতা বেচতাম এ দান কিনছে দান কিনা উড়ানের মাঝে আপনার বোঝা দিয়ে ফালাইছে ফালাইয়া আমার উবারের নিচে যত গুন্ডার মাটি আছে সব মাটি দানের সাথে মিয়াইছে মিয়াইয়া বস্তার ভিতরে বইয়া আপনার গরুর বাজারের লাইনে খাদ্য গুদামাইনা বেচছে জিগাইতাম চাই যারা দানের দরে মাটি বেচে এরার নাম গাচ্চা উন্ডা কি উন্ডা আরো জোরে আমার বন্ধু এই মুসলমান কষ্ট হইতেছে এরকম কিছু ব্যবসায়ী আসেনি আরো জোরে কই ভাই মুসলমান বলতেছিলাম এবার ওই মানুষটা যুবতী মহিলাটা বলে উমর নিষেধ করেছে দুধের সঙ্গে পানি মিশানো যাবে না এবার দেখবেন আমরা দেশও বট্টা দেখবেন হোটেল আছে কয়বা দেশি মুরগ আছে কয় আছে দেশি মুরগ কইয়া ফুলটি মুরগি খাওয়াইয়া দে আছে না হোটেলওয়ালা এরকম ভাবে মানুষের সাথে প্রতারণা করে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান গাশা ফালাইসা মিন্না নবীজি বলেন সাহাবায়ে কেরাম যারা প্রতারণা করে ওই কাচ্চা উন্ডারা আমি নবীর দলের না আওয়াজ করে কোন ঠিক না বেঠে কষ্ট হইতাছে আমি বলছিলাম বন্ধু হযরত ওমর এই দৃশ্য দেখার পরে চলে গেলেন উনার খলিফার দরবারে পরের দিন 2 জন বাহিনী পাঠাইলেন যাও দুটা মহিলারে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসলেন রাজ দরবারে উমর বসলেন উনার আপনার মিম্বরে বসলেন বসিয়া জিগা মহিলার দল রাত্রে বেলা কি ওখানে করেছিলাম শুনেন ওই রাত্রে বেলা উমর যখন দাঁড়িয়েছিল তাদের ঘরের সামনে দরজায় মহিলাটার মা যখন বারবার বলছিল মেয়ে দুধের সাথে পানি মিশাইয়া দেও মহিলাটা যুবতী মহিলাটা মাকে বলছিল মা উমর নিষেধ করেছে
বুড়া মহিলাটা কয় মারে এখন তো উমরে দেখতেছে না, পানি মিয়াইলাও। জবান খুলে কইছেন হযরতে উমর মহিলার বেড়ার কানির মাঝে আসেনি না নাই। মহিলা কই মিয়াইলা নসুম দেখিতে খেলা দেখতে। আমার বন্ধু, আমার ভাই, এরা মুসলমান, এরা মুসলমান। এবার যুবতী মহিলাটা তার মাকে ডাক দিয়া বলে, মা, মাগো, দুধের সঙ্গে যদি আমি পানি মিশাই পৃথিবীর কেউ দেখবে না, ওমর দেখবে না, কিন্তু যিনি দেখবে তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে কই, আল্লাহ। এরা সবজিওয়ালা, এরা ধান বিক্রেতা, এরে সবজিওয়ালা, এরে ধান বিক্রেতা, এরে বোয়াল মাছ কিন্দাওয়ালা, এরে চেয়ারম্যান, এরে মেম্বার, এরে আমার ভাই, এরা জনপ্রতিনিধি। তোমরা যারা জনগণের মাল চুরি করো, যদিও তোমরা পৃথিবীর কেউ দেখে না, তবে তিনি দেখবেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? এবার হযরতে ওমর দুটো মহিলাকে যখন রাজ দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মহিলাটা, যুবতী মহিলাটা বলে, হুজুর, আমি বুঝতে পেরেছি আমাকে কেন কেন আপনি ডাক দিয়েছেন। হুজুর গো, ও হুজুর, রাত্রেবেলা আমার মা আমাকে বলেছিল দুধের সঙ্গে পানি মিশ্রিত করার জন্য, কিন্তু আমি মিশাই নাই। আমি কি করছি না? মানুষ বার্তা আছে, খুশি না বেজার? খুশি না বেজার? বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত ওমর সিংহাসনে বসার পরে জিগায় মহিলা তো জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আলা ইলাহা, আলা ইলাহা, আলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিগাইতাম চাই, যেই মহিলাটা রাত্রবেলা গভীর রাত্রে মায় কয় পানি মিশাইতো আর মহিলাটা মিশায় না, জিগাইতাম চাই ওই মহিলার অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? তাহলে যে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারে মিল্লা মসজিদের টাকা চুরি করে, গ্রাম পঞ্চায়েতের সভাপতি মিল্লা, সেক্রেটারি মিল্লা গ্রামের বিভিন্ন জায়গা জমির টাকা এরা যারা চুরি করে, জিগাইতাম চাই এদের চাইতে ওই মহিলার দাম কম না বেশি? আপনারা বুঝছেন? কই মারহাবা, কই মারহাবা। এরা মনে মনে করে লাম্বা দাড়ি আর জুব্বা রাখলে মনে হয় আমি মনে আমছে বলে কোন হে। না না না, তোমার তাকওয়া পরিচয় হবে তোমার অন্তরে খোদার ভয় দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? এবার ওমর বলে, মা, রাত্রেবেলার সমস্ত দৃশ্য আমি উমর দেখছি, আমি উমর দেখছি, আমার বোধগম্য হইছে রে। তুমি রাত্রেবেলা পৃথিবীর কেউ তোমাকে দেখবে না, তারপরেও বলছো আল্লাহ তোমারে দেখবে। ওরে যুবতী, আমার মনে হইছে আমি উমর বিশ্বাস করি রে মা। আমার মনে হয় এই জামানার সব চাইতে বড় আল্লাহ বিরু, খুদা বিরু তুমি। জবান খুলে কইন সুবহানাল্লাহ। তোমার ভিতরে আল্লাহর ভয়, কার ভয়? আরো জোরে কয়। জিগাইতাম চাই যে মহিলা গুলি জামার মাল চুরি করে, স্বামীর মাল চুরি করে, ই যাইতে মহিলা আছে নিনা নাই? আরো জোরে কয়। এরা মনে মুত্তাকি, এরা মনে আল্লাহওয়ালা। যারা স্বামীর মাল চুরি করে এদের চাইতে ওই মহিলা বড় আল্লাহওয়ালা। এবার উমর বলে, মা রে, আমার মনে চায় যদিও তুমি গোয়ালিনী, যদিও তোমার ব্যবসা দুধ বিক্রি করা, আমার মনে চায় তোমারে আমি উমরের ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিতাম।
আল্লাহরে ভয় করলে ইজ্জত বাড়ে না কমে? আরো জোরে কই। আর যারা আল্লাহরে ভয় করে না, জনগণের মাল চুরি করে, কিতাব বুঝো, কিতাব বুঝো না। হে আল্লাহর মায়ের জগতে ভাই। তাহলে আমার ওয়াজ হলো, এক নম্বরে যারা যারা মেম্বার চেয়ারম্যান, এরা আপনার ওই চাল চুরি, গম চুরি, আটা চুরি, এরপরে আপনার তেল চুরি, কম্বল চুরি, এরা বাদ দিয়ে দিব। কথা কয় না? আরো জোরে কয়। যারা যারা সবজি বেছে বাজারও, এরা আপনার বালা ব্যঞ্জন আলাদা, খালা ব্যঞ্জন আলাদা, তাহলে ফুকরাটা নিচে আর বালাটা উপরে, এই ধরনের বেচা কিনা চলবে। যারা ধান ব্যবসা করে, এরা ধানের সাথে আদা মাটি আর আদা, কথা বলে আদা মাটি আর আদা ধান, এরকম ব্যবসা চলবে না। যারা যারা আপনার গ্রাম পঞ্চায়েতের মুরব্বী, যদি এরা ঘুষ খায়, নাম কি উন্ডা হজুরে, হ্যাঁ গাছা উন্ডা। এরপরে আপনার খাওয়ান দিত না, আর মানুষের আপনার খোলা, এরপরে বিভিন্ন সুযোগ দিত না। দেখবেন অনেক ফুলা বানাছে, নাই বলে ফাইদা খাইলে গুণা হয় না। নাউজুবিল্লাহ হইতেন না, কই নাউজুবিল্লাহ। যারা যারা আমাদের অভ্যাস আছে, আমরা এই অভ্যাস বাদ দিতাম না আরো বাড়াইতাম? আরো জোরে কই। ওয়াস্তু বলতে গেছে খালি ওই আসমান ও আর মাটির নিচে, বাস্তবতার কোনো ওয়াজ নাই। কথা কথা যে ওয়াজ করলে আমরা জীবন চলবো, বেড়া গেছে কামলা দিত, রাজ কামলা, কি কামলা? রাজ কামলা। যাইতো ছিল 9টায়, গেছে 11টায়, 2 ঘন্টা যে কাম করছে না, এর থেকে আরাম আনবো। আরো জোরে করেন। বেড়া মাছ তুলি করে প্রাইমারি স্কুল, যাইতো 10টায়, গেছে 12টায়, 2 ঘন্টা কেটে আব্বা করে বলিতে মাথুর না লাগে, 2 ঘন্টায় আব্বা হয়ে বলিতে। কিরকম চরিত্র আসেনি না নাই? আরো জোরে করেন। বেড়া চাকরি করে সেটেলমেন্ট অফিস, ভূমি অফিস, কি অফিস, কি অফিস কইতাছি কইবো তো ইনশাআল্লাহ। কি অফিস চাকরি করে? ভূমি অফিস। কি অফিস? নামদারি মাইতে গেলে নামদারি 1100, এর দাম লাগে 5000। যারা যারা বইছেন দয়া করে কইবন, মানুষ আর হইয়া ফেন্ডেল হার হইয়া আরো গেছে, এরা মনে মনে হুজুর আপনি বাদে মারত লাগাইছি না, আইছি কথা মতিতি। কথা কয় না? মনে রাখবেন, যারা যারা ওয়াজুন পাইছেন, যুবক ভাইয়ের একটা কথা কইয়া চাই, যদি আজকের ওয়াজের পরে ঘন্টার নিচে ফেল বিন্দু ই ওই যাইতে ওয়াজে তোমারে জান্নাত পর্যন্ত নিতে পারতো না। কথা কোন ঠিক না? ঠিক। আজকের ওয়াজের পরে যদি তোমার মাথার চুলের স্টাইল ঠিক না হয়, ই ওয়াজে তোমারে জান্নাতে নিতে পারবে না। আওয়াজ করে কোন ঠিক না? ঠিক।